সকালবেলার ব্রেকফাস্ট কিংবা বাচ্চা থেকে বড়দের টিফিন কি বানাবে সেটা নিয়ে অনেকেরই অনেক চিন্তা থাকে। তাই আজ আমি তোমাদের জন্য সেই রকমই একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতে হয় অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে এই 1 কাপ পরিমাণ সুজি ওর মধ্যে ঢেলে দেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব ওই মেজারমেন্ট কাপেরই 1/2 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। তারপর আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1/2 চামচ পরিমাণ নুন। তারপর একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সুজিটার একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তোমরা দেখো আমাদের সুজির মিক্সচারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছে, না খুব বেশি ঘন আর না খুব বেশি পাতলা। এবার আমাদের এই সুজির মিক্সচারটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্ট হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। ততক্ষণে আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মিহি করে কুচনো আদা, একখানা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, একখানা কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব প্রায় 1 চামচ পরিমাণ মিহি করে কুচনো কারি পাতা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হিং, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দেব কুচনো কারি পাতা, আদা আর কুচনো কাঁচা লঙ্কাগুলো। এবার আমাদের প্রথমে এগুলোকে হালকা হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচনো পেঁয়াজগুলোকে, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার আমি অন্যদিকে সুজির যে ব্যাটারটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নেব, আর তার মধ্যে এই ভেজে নেওয়া সমস্ত কিছু দিয়ে দেব। তারপর আমাদের একটা হাতার সাহায্যে এই সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ছোট্ট যে ফ্রাইং প্যান কিংবা তড়কা প্যান থাকে সেইটা বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ব্যাটারের প্রায় 1.5 হাতা পরিমাণ ব্যাটার। এবার আমাদের এক সাইডটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর এর ওপর দিকেও আমি অল্প পরিমাণ সাদা তেল একটু ছিটিয়ে দেব। তারপর আমাদের এটাকে অন্যদিকে উল্টে দিতে হবে। তোমরা দেখো আমাদের এক সাইডটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঠিক একইভাবে অন্য দিকটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর এর 2 সাইডটাই যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমাদের বাকিগুলোকেও ভেজে নিতে হবে। আমাদের কিন্তু ব্যাটারটাকে ঠিক এরকম কনসিস্টেন্সিতে করতে হবে। তোমাদের যদি ব্যাটারটা খুব বেশি ঠিক হয়ে যায় তাহলে অল্প পরিমাণ জল দিয়ে এর কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবে। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 5টা মতো ব্রেকফাস্ট রেডি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চটজলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা। যেহেতু সুজির এই প্যানকেকগুলো ফুলা ফুলা আর নরম নরম হয় তাই তোমরা এটাকে বান ধোসাও বলতে পারো।
এবার শুধু ধোসা চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। আমার চ্যানেলে কিন্তু 2 রকম ধোসা চাটনির রেসিপি অলরেডি রয়েছে, চাইলে চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।